Hey, good morning. Welcome to our channel Versatile Blog. আজকে হচ্ছে 15 মে 2024 আর এখন সময় হলো সকাল 5টা বেজে 21 মিনিট। আমরা এবার যাত্রা শুরু করব। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আম্বালা, হরিয়ানা। তো হরিয়ানা এখান থেকে যে হোটেলে উঠবো সেই হোটেলের ডিস্টেন্স প্রায় 702-3 কিলোমিটার হবে। যে হাইওয়েটা পার্কিংয়ে রেখেছিলাম গাড়ি। চলো আজকে যাত্রা স্টার্ট করি। আমাদের রুট ম্যাপটা সংক্ষেপে বলে দিই। এই যে আমরা আছি হাওয়া মহল থেকে বের হয়ে কানপুরের এই ইটাওয়া হয়ে আগ্রা বাইপাস করে যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো, তারপর ইস্টার্ন পেরিফেরালস ধরে দিল্লিকে বাইপাস করে পৌঁছে যাব হরিয়ানা। 5:30 আমরা এই কানপুর থেকে বেরোলাম, হাইওয়ে ধরেছি। প্রথমে যাবো ইটাওয়া থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো। তো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো ভার্সাটাইল ব্লগে আবার তোমাদের স্বাগত। আমি পুষ্পেন, আর এই যে আমার ছোট সদস্য আদ্রিকা, আর যে ভিডিও করছে সে হচ্ছে তনুশ্রী। তো চলো সঙ্গে থাকো। আজকে আমরা ঠিক করেছি আম্বালা অবধি যেতে পারি। এবার এখন ডিপেন্ড করছে। কালকে যেমন 810 কিলোমিটার রান করে এসেছি বাড়ির থেকে, ভোর 4:30টায় বেরিয়ে 4:20 ছেড়েছিলাম গাড়ি। এখানে ঢুকেছি, কানপুর ঢুকেছি প্রায় 6:45। মাঝে 4বার ব্রেক ছিল, একবার টিফিন ব্রেক ছিল। টিফিন তো বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, লুচি আলু ভাজা এসব ছিল। আর একবার লাঞ্চের ব্রেক দেওয়া হয়েছিল, আর দুবার তেল দেওয়া হয়েছে। তেল একবার আমরা নিয়েছিলাম ঝাড়খণ্ডে নিয়েছিলাম, ফুল ট্যাঙ্কি করেছিলাম। তারপরে আবার মোটামুটি কানপুরের কাছাকাছি এসে আবার ফুল ট্যাঙ্কি করেছি। তো যে কালকে রাত্রেই ফিল আপ করে নিয়েছিলাম, ওই জন্য এখন আর ফুয়েল করার কোনো টেনশন নেই। তো এই কথা বলতে বলতে মোটামুটি এখন আরও 4 কিলোমিটার চলে এলাম। এই রাস্তাটা এবার টার্ন নিচ্ছে। ইউপির রাস্তা বলার নেই, খুবই সুন্দর। আর ওইদিকে ঝাড়খণ্ডের রাস্তাও ভালো ছিল। মাঝে বিহারটা একটু ডিস্টার্ব আছে বলতে ওই রাস্তা অনেক ডাইভারশন আছে, তো ডাইভারশনের জন্য টাইমটা একটু বেশি লেগে যাচ্ছে। তাও ডাইভারশনের জন্য যে রুটগুলো করেছে সেই রাস্তাগুলো প্রায় ঠিকঠাকই আছে। এবার আমরা টার্ন নেবো ম্যাপ আমরা ডান দিকে পলিউটেড এলাকা পুরো। কানপুর শহরটাকে বাঁদিকে রেখে আমরা ডান দিকে বাইপাস ধরে বেরিয়ে যাচ্ছি ওভার ব্রিজ দিয়ে। তো দেখতে থাকো, এইদিকে সব ফ্যাক্টরি আছে। আমরা এখন চলেছি রাস্তায়। যা মনে হচ্ছে পলিউশন প্রচুর এইসব এরিয়ায়। আমরা এই ধাবাতে দাঁড়ালাম, চা খাবো। এখন বাজে 6:30, 5:30টায় বেরিয়েছি হোটেল থেকে। মোটামুটি 70 কিলোমিটার এলাম টুয়ার্ডস আগ্রা রাস্তায় আছি। তো সকালে চাটা খাওয়া হয়নি, এবার চা খাবো। এই যে এই ধাবাটায় একজন বিস্কুট বের করছে, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, দেখা যাচ্ছে বিস্কুট বের করছে। বিস্কুট এইখানে তো বেরিয়ে গেছে। আরেকজনকে দেখো। গুড মর্নিং। সকালের চা, বিস্কুট
রেডি। তো আমরা আগ্রা রাস্তাটা ধরবো। সামনে দেখাচ্ছে ওয়েলকাম টু বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে, আগ্রা চিত্রকূট রোড। লেটস স্টার্ট। আমরা এবার গোল গোল করে ঘুরবো। বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে ঘুরছি গো। चार्ज देखो वहाँ के लगता है 2 টাকা पर किलोमीटर कार है। আর রিটার্ন হলো 3 টাকা। আগ্রা 233 কিলোমিটার। আমরা এখন আছি বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়েতে। এইটা ধরাচ্ছে একটু পরেই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরাবে একটু পরে। গোল গোল করে দুবার ঘোরাবে, একটু কনফিউজিং আছে। বোর্ডগুলোকে ফলো করতে হবে, বোর্ডে যা লেখা আছে বোর্ডগুলোকে ফলো করতে হবে, আর অ্যারো চিহ্নগুলো ফলো করতে হবে। দেখি জুম করে যদি পাওয়া যায়। এই দেখ, ক্রেন খাচ্ছে ক্রেন। আর এখানে জলের কাছে অনেক এগুলো অনেক বড়, তোমরা দেখতে পাচ্ছ। পর লেফট সাইডে যেতে হবে লখনৌ। এইখানটা ভীষণ কেয়ারফুলি দেখতে হবে আমাদেরকে। এই লেফট সাইডে এই যে আমরা ঘুরে গেলাম। এটাই সেই স্পেশাল রাস্তা। এটা বোধহয় কি গো, আগ্রা লখনৌ এক্সপ্রেস। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। স্পিড লিমিট আছে না? মাঝেরটা 100, লেফটেরটা 80, ডান দিকেরটা হচ্ছে ওভারটেকের জন্য। আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে থেকে বাঁদিকে নেমেছি। এই যে ফুড কিং প্লাজা, এখানে একটু দেখি কিছু টিফিন করে নেবো। চলো, ভেহিকেলেরও খাবার আছে, ওই আগে পেট্রোল পাম্পও আছে। প্যাসেঞ্জার যারা আছে, ড্রাইভার, খালাসি, সবারই খাবার ব্যবস্থা আছে। খাবার ব্যবস্থা একদম ভরপুর है, सब्जी भरपूर। खाओ पियो और रास्ते का आनंद ले लो। खाओ जी सब्जी, सिटिंग एरिया बैठने का। मैड ओवर चिकन फेमस, फूड किंग। ফুড মার্টে এক্সেসিভ রেট। আমাদের তো সঙ্গে খাবার টাবার আছে, ওই জন্য আমরা কিছু কিনলাম না। এবার ঘুরে দেখে এলাম, ওয়াশরুম গিয়েছিলাম। বিভৎস রেট। তো যারা গাড়ি নিয়ে আসবে এদিকে, তারা সকালে টিফিনটা ক্যারি করে নিয়ে এসো। কারণ 140 টাকা দিয়ে আলু পরোটা আমি খেতে পারলাম না, কোনো যুক্তি নেই। আর 200 টাকা দিয়ে ধোসা, মশলা ধোসা। তো যদি পকেট বাঁচাতে চাও তাহলে সঙ্গে টিফিন করার কিছু নিয়ে আসবে। যদি এক্সপ্রেসওয়েতে ওঠো, সঙ্গে খাবার দাবার নিয়ে ওঠো। আমাদের গাড়িতে খাবার দাবার আছে, কোনো অসুবিধা নেই। তাই আমরা কিছু খেলাম না, খালি ওয়াশরুমটা ইউজ করলাম, চলে এলাম। চলো আগে যাওয়া যাক আমাদের। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, স্পিড লিমিট 100, হাত বাঁধা পা বাঁধা, 100-র মধ্যে চালাচ্ছি। রাস্তা দেখো, সেটা বলে এই রাস্তাতে 100 কি ধরে রাখা যায়? কখনো সম্ভব?
सामने की দেখাচ্ছে यमुना एक्सप्रेस वे पर आपका स्वागत है। আমরা यमुना एक्सप्रेस वे ধরবো, দিয়ে দিল্লি বাইপাস করে নয়ডা হয়ে বেরোবো সেক্টর 2। চলো এখন বাজছে তোমার 11:06। আজকের দিন হলো 15 মে 2024। এখনো পর্যন্ত বাড়ি থেকে 1115 কিলোমিটার রান করে এলাম। কালকে স্টে করেছিলাম কানপুরে, ঠিক আছে। এখান থেকে দিল্লি 175 এরকম হবে অ্যাপ্রক্স। চলো এক্সপ্রেসওয়ে চলছি এখন। খুব বোরিং লাগছে চালাতে, ঘুম চলে আসছে এক্সপ্রেসওয়েতে চালাতে। গ্রেটার নয়ডা দিয়ে এসে ইস্টার্ন পেরিফেরালস এক্সপ্রেসওয়ে ধরলাম। এখান থেকে আম্বালা দেখাচ্ছে মোটামুটি 245 কিলোমিটার। এখন সময় হলো 2টো বাজছে। অ্যাজ পার ম্যাপ আমাদের টাইম দেখাচ্ছে 5:30টায় ওখানে পৌঁছাবো। মাঝে কোথাও দাঁড়িয়ে আবার লাঞ্চ করতে হবে। আর এই ইস্টার্ন পেরিফেরালস এক্সপ্রেসওয়েতে পার্সোনাল কার বা ছোট গাড়িগুলো 120 কিলোমিটার পার আওয়ার স্পিড লিমিট। চলো চলতে থাকো। এখন বাজছে 3:20। আমরা ইস্টার্ন পেরিফেরাল থেকে নেমে এই রয়্যাল মুরতাল ধাবা এখানে লাঞ্চটা সেরে নেবো, তারপর আম্বালার দিকে এগোবো। চলো ভিতরে দেখি, দেখে তো ভালোই লাগছে। আমরা এখন হরিয়ানাতে দাঁড়িয়ে আছি। হরিয়ানা আরেকটু পরে আম্বালা ঢুকবো। আজকে আম্বালাতে নাইট স্টে করবো। গুড ইভিনিং। এখন বাজছে সন্ধ্যে 7টা। আমরা এখন আম্বালা ক্যান্টনমেন্টের কাছে চলে এসেছি। ওই যে পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, বাস গাড়িগুলো যাচ্ছে, ওটা হচ্ছে হাইওয়ে। হাইওয়ে থেকে বাঁ দিকে নেমেই আমরা যেখানে উঠেছি হোটেল 1+। আর এই পিছনে গাড়ি পার্কিং। এই হোটেলটায় আমরা উঠেছি, রেস্টুরেন্ট কাম হোটেল। এখানে আমাদের এসি রুম পড়লো 1500 টাকা, 1600 টাকা বলছিল, 1500 টাকা পড়লো। আর যেহেতু এটা হাইওয়ের পাশেই, কাল সকাল সকাল আমরা বেরোবো, তো এখান থেকে বেরোতে সুবিধা হবে, সামনে হাইওয়েটা ধরতে পারবো চট করে। ওই জন্য আমরা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে গেলাম না, ফাঁকায় ফাঁকায় এখানে থাকলাম। ঠিকই আছে। আমার এক বন্ধু এসেছিলো, সে রিভিউ ভালোই দিয়েছিল। তো রুম ঠিক আছে, রুমটা পরে দেখাচ্ছি। আমাদের হোটেল 1+ এর যে রুমটা, এরকম এইটা বাথরুম, ডাবল বেড বিছানা, এইদিকে এসি, ফ্যান, টিভি। আর 1 নাইট স্টে করার জন্য ঠিকই আছে। আমাদের বাড়ি উকড়া থেকে 1535 কিলোমিটার চলে এলাম।
এখন এসছি আম্বালা ক্যান্টনমেন্ট। কালকে ঢুকেছিলাম কানপুর থেকে সিধা আম্বালা ক্যান্টনমেন্ট এলাম। এখানে নাইট স্টে করবো, কালকে আবার বেরোবো পাঠানকোট হয়ে শ্রীনগর যেতে পারি বা তারও আগে কোথাও, দেখা যাক কতদূর যাওয়া যায়। গাড়ি এখন মাইলেজ দিয়েছে 16.1 কিলোমিটার পার লিটার পেট্রোল। আমার ছোট ভাই আম্বালা থেকে এবার চেক আউট করবো। এখন বাজছে সকাল 5:30।